শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা সত্যি খুব অন্যরকম ছিল। রোদ ঝলমলে আকাশ, পাখিদের কিচিরমিচির সব মিলিয়ে মনোরম পরিবেশ। যারা হয়তো গ্রাম সাইডে থাকো তারা হয়তো জানবে যে সকালটা ঠিক কতটা সুন্দর হয়। এত সুন্দর রোদ উঠেছে দেখে ভাবলাম কটা জামাকাপড় ভেজাই, তাই সকালে ঘুম থেকে উঠেই জামাকাপড় নিয়ে কলপাড়ে চলে এসেছি। তারপর একে একে জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। জামাকাপড় সবে ভেজানো হয়েছে, এখন দেখে আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘে। মনে হচ্ছে এখনই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যাই হোক, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে আবার আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠে গেল। তারপর কলপাড়টা নোংরা হয়েছিল, তাই একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর বসবো জামাকাপড়গুলো কাচতে। আজ ভেবেছি একটু বাজারে যাব, কারণ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে, তারপরে আমাদের রেজিস্ট্রি। তো সেই কারণেই পার্লারে যাব আইব্রু করতে, আর নেল এক্সটেনশন করব, আর কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, সেই জন্যই যাব। তার জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, কারণ যে পার্লারে করাবো সেটাও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। এবার নেলস করাতে যেহেতু অনেকটাই সময় লাগে, তার ওপর আবার এখন বিকেল হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ওই দাদাটাকে ফোন করে বলেছিলাম যে আমরা দুপুর নাগাদ যাব, তাহলে সন্ধ্যের আগেই বাড়ি চলে আসতে পারবো। তো জামাকাপড়গুলো কেচে নিয়ে এখন এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে প্রচণ্ড হাওয়া ছেড়েছিল, তোমরা ভিডিওতে দেখে হয়তো বুঝতেই পারছো। তো একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, এরকমই হচ্ছে, মানে জামাকাপড় ধুতে গিয়ে নাজেহাল অবস্থা। তো জামাকাপড় ধোয়া কমপ্লিট, এগুলো এখন আমি জল ঝরাতে দিয়ে এসে তারপরে যাব স্নান করতে। একেবারে জামাকাপড় ধুতে ধুতে প্রায় ভিজেই গেছি, তো একেবারে স্নানটা করে নেব। তো এখানে জামাকাপড়গুলো বাসের উপর একে একে মেলে দিচ্ছি, তারপরে আমি চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর মা ওদিকে চা বানিয়েছে। তো চা খেয়ে আমি আর মা চলে আসলাম রান্নাঘরে, আর বাবা গেলে একটু বাজারে। তো মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এখন যাব মশলাটা মিক্সি করে এনে দেবো। তো মায়ের রান্না কমপ্লিট। আজকের মেনু ছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, আর চিকেন করেছিল, আর স্যালাড ছিল, আম ছিল, মিষ্টি ছিল। এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়ার পর এখানে আমি একটু দই খেয়েছিলাম। তারপর বাবা বাজারে গেছিলো, ফল এনেছিল, তো সেগুলোই মা এখানে ঝুড়িতে সাজিয়ে রাখছে। তারপর মা ফল কেটেছিল, এখানে বেদানা বলো বা লেবু, একটা ফলও আমি ভালো খাই না, তবুও খেতে হয় তাই খাই। তো খাওয়ার পর আমি রেডি হয়ে গেছিলাম, আমি আর আমার বোন মানে কাকার মেয়ে যাচ্ছি পার্লারে। তো টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো চলো দেখতে থাকো, টোটোতে উঠে আবার দেখা হচ্ছে। তো টোটো পেয়ে গেছি, এখন যাচ্ছি লালদিঘি। তো চলো একেবারে পার্লারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ওই 3টে নাগাদ বেরিয়েছিলাম, তখন অনেকটাই রোদ ছিল। আর আমাদের গ্রামের চারিপাশটা দেখো কি সুন্দর সবুজে ঘেরা, মানে দেখতেও সুন্দর লাগে। তো চলে এসেছি পার্লারে, এখানে আমরা বাইরে ওয়েট করছি, কারণ উনি 2 মিনিট বসতে বললো আমাদের। তো ফার্স্টে আইব্রু করে নেব, তারপর নেল এক্সটেনশনটা করব, কারণ নেলস করার পর মানে ধরতে অসুবিধা হবে, সেই জন্যই আগে বললো আইব্রুটা করে নিতে, তারপর নেলসটা করার কথা বললো। তো ইনি করাচ্ছেন আইব্রু, আর এনারই হাজব্যান্ড হচ্ছে নেলস করাবে আমার। তো বসে পড়েছি নেলস করাতে, এখন আমার হাতের মাপে নেলসগুলো কেটে নিচ্ছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি কখনো নেলস করাইনি, মানে নেলস সম্বন্ধে কোনো ধারণাই নেই কী করে কী করতে হয়। তো সেই জন্যই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কী করছে। তো আমার নেল এক্সটেনশন করা কমপ্লিট, তারপর চলে গেছিলাম একটু কসমেটিক্সের দোকানে, কিছু টুকটাক কেনাকাটা ছিল। তারপর বোন বলল কিছু একটা খাবে, তো সেই জন্য খাবারের দোকানে গেছিলাম। তো ও বললো এগরোল খাবে, সেই জন্য 2টো এগরোল নিয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো রাতে মা চিকেন দিয়ে রুটি খেতে দিয়েছিল। তো আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো এর আগের দিন আমি আর মা বাজারে গেছিলাম, বাজার থেকে এই শাড়িটা এনেছিলাম রেজিস্ট্রির দিন পরার জন্য। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।